ছাদ বাগানে বন্ধুরা একটা কি দুটো বেগুন গাছ আমরা সকলেই লাগিয়ে থাকি। আর বেগুন গাছ থাকা মানেই বন্ধুরা তার পরিচর্যা করতে হবে এবং বেশ কিছু সমস্যাও দেখা দেবে। এই নভেম্বর মাসে বেগুন গাছের কী পরিচর্যা করবেন আর কি রোগ দেখা দেয় এবং তার প্রতিকার কী, সেই সমস্ত নিয়েই আমি এই ভিডিওটি বানিয়েছি। আমি অভিজিৎ, তার আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। সবার প্রথমেই বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আপনার ছাদ বাগানে বেগুন গাছ না থেকে থাকে এই সময় অবশ্যই আপনারা নতুন বেগুন গাছ বসিয়ে দিন। নার্সারি থেকে ভালো চারা কিনে নিয়ে আসুন, নিয়ে এসে বসিয়ে দিন, খুব তাড়াতাড়ি আপনারা বেগুন পাবেন। এরপর আসছে বেগুন গাছের রোগ পোকা। এমনিতে বেগুন গাছে প্রচুর রোগ হয়, কিন্তু এই সময় এই নভেম্বর মাসে মূলত দুটি রোগ বেগুন গাছে বেশি দেখা যায়। একটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যাওয়া। দেখবেন এই যে নতুন যে ডগাগুলো বেরোচ্ছে, এই ডগাগুলোর পাতা সম্পূর্ণ কুঁকড়ে গিয়ে এরকম শুয়ে মতো যাচ্ছে। এটা মূলত হয় কিছু পোকার জন্য, যারা পাতার রসটাকে শুষে খেয়ে নেয় এবং গাছটা নষ্ট হয়ে যায়। আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে মিলিবাগ। দেখবেন এরকম পাতার উল্টো দিকে সাদা সাদা মিলিবাগ হয়ে আছে। দেখুন আমারও এখানে দেখা যাচ্ছে এরকম সাদা সাদা মিলিবাগ হয়ে থাকে এবং পিঁপড়ে এইগুলোকে বয়ে নিয়ে যায়, যার ফলে সারা গাছ জুড়ে এগুলো হয়ে যায়। এই সময় এটা খুব হয়। এই দুটো রোগ মূলত এই সময় হয়। এই দুটি রোগ থেকে গাছকে বাঁচানোর একটা সহজ উপায় আমি বলে দেবো। আমিও নিজে সেই উপায় ফলো করি। আমার গাছেও প্রচুর পরিমাণে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছিল এবং মিলিবাগও যথেষ্ট পরিমাণে হয়েছিল। আমি নিয়মিত ওষুধ স্প্রে করে করে অনেকটাই কমিয়ে ফেলেছি এবং দেখুন এখন সুন্দর নতুন ডালপালা বেরোচ্ছে। এইগুলোর পাতা কিন্তু আর কুঁকড়াচ্ছে না। তাহলে সেই ওষুধটা বলি, তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে ওষুধ দেওয়ার একটা নিয়ম আছে। ওষুধ দেওয়ার পর কম করে 5 থেকে 6 দিন গাছ থেকে ফল পাড়া যাবে না। তাই যদি গাছে কোনো ফল হয়ে থাকে সেগুলো পেড়ে নিন এবং ওষুধ দেওয়ার 5-6 দিন পর অবশ্যই ফল পারবেন না। আমার গাছে বেশ কিছু বেগুন হয়ে আছে, দেখুন সেগুলো আমি আগে পেড়ে নেব, তারপর আমি ওষুধ দেব। আমি যে ওষুধটা দেবো সেটা হচ্ছে যে সাব ফাঙ্গিসাইড এবং একতারা কীটনাশক, এই দুটো একসাথে মিশিয়ে আমি দেব। সাব ফাঙ্গিসাইডের দাম আপনার পড়বে 30 টাকা আর একতারার দাম পড়বে 27 টাকা মতো। এই দুটো মিশিয়ে দেব। পরিমাণ কী নেব? পরিমাণ 1 লিটার জলে একতারা দেব 1/2 গ্রাম আর সাব ফাঙ্গিসাইড দেবো 1 গ্রাম। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি 1/2 গ্রাম একতারা এবং 1 গ্রাম সাব ফাঙ্গিসাইড। আমার এখানে 1 লিটার জল আছে, দেখুন এই যে 1 লিটার। আমি জলের মধ্যে এটা মিশিয়ে দেব। এবার বলবো বেগুন গাছে এই সময় কি খাবার দেবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই সময় বেগুন গাছে গোড়ায় জল খুব অল্প পরিমাণে দেবেন। যেহেতু শীতকাল, এখন গাছের জলের প্রয়োজন কম, তাই গোড়ায় জল অল্প দেবেন যাতে গোড়ার মাটি এরকম হালকা ময়েস্ট থাকে, একেবারে ভিজে জ্যাপজ্যাপে না হয়ে যায়। দেখুন আমার গাছের গোড়ার মাটি হালকা ময়েস্ট আছে। সবসময় চেষ্টা করবেন এই রকম হালকা ময়েস্ট ধরে রাখবার। আর যেহেতু এই সময় গাছ থেকে আপনি প্রচুর ফলন পাবেন এবং গাছ নতুন ডালপালাও ছাড়বে, সেই জন্য গাছে প্রচুর পরিমাণে খাবার দরকার। এই সময় গাছে দেবেন, দেখুন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে গোবর সার। এখান থেকে প্রচুর পরিমাণে পটাশ পেয়ে যাবে। সর্ষের খোল, এখান থেকে নাইট্রোজেন পেয়ে যাবে। নিম খোল রোগ পোকা দূর করবে গোড়ার মাটির, এবং ভার্মি কম্পোস্ট এখান থেকেও প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে।
তাহলে বন্ধুরা বেগুন গাছের এই পরিচর্যাগুলো নভেম্বর মাসে করুন, দেখবেন খুব সুন্দর ফলন পাবেন। আজকের ভিডিওটা তাহলে এটুকুই, পরের মাসে আবার বেগুন গাছের পরিচর্যা নিয়ে ভিডিও আনবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।